হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে কীভাবে আমরা ওরাকল ভার্চুয়াল বক্স দিয়ে ভিতরে মাইক্রোটিক ওএসটা সেট আপ দিয়ে দেন ওই ওরাকলের ভিতরে উইন্ডোজ 7 বা এক্সপি বা যে কোনো একটা ওএস দিয়ে আমি কীভাবে নেট কানেকশনটা পাবো, মানে উইন্ডোজের ভিতরে কীভাবে নেটটা পাবে সেই জিনিসটা দেখাচ্ছি। তো আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে সেটা আমরা ওরাকলের ভিতরে মাইক্রোটিক ওএসটা সেট আপ দিয়ে নিব। সেটা আমার আগের টিউটোরিয়ালে আছে। আর উইন্ডোজ 7 কীভাবে সেট আপ দেয় সেটা আপনারা অনেক ভালো করেই জানেন। তো আমাদের যেটা করতে হবে, উইন্ডোজ 7 সেট আপ যখন কমপ্লিট হয়ে যাবে তখন এর নেটওয়ার্ক লাইন ইন্টারফেসটা আমরা এখানে ইন্টারনাল নেটওয়ার্ক দিয়ে দেবো, ইন্টারনাল নেটওয়ার্ক দিয়ে ওকে দিয়ে দেবো। এরপর আমাদের মাইক্রোটিকের এখানে যখন আসবো, মাইক্রোটিকের এখানে দুইটা নেটওয়ার্ক অ্যাড করতে হবে। একটা হচ্ছে ইন্টারনালের জন্য ইন্টারনাল নেটওয়ার্ক, আর একটা হচ্ছে আমাদের ব্রিজ, মানে আমার যেই ওয়াইফাইয়ের সাথে কানেক্ট আছে ওই ওয়াইফাই অ্যাডাপ্টারের সাথে আপনি সিলেক্ট করে দিতে পারেন। সেটা আপনার ল্যান হইতে পারে বা ওয়াইফাই হইতে পারে। তো আমি ব্রিজ করে নিলাম মাইক্রোটিকের এক পোর্ট, আর একটা পোর্ট রাখলাম ইন্টারনাল, যেটা আমার ভার্চুয়াল ওএস এর ভিতরে ইন্টারনেটটা বা কানেকশন হবে। তো চলুন, আমার মাইক্রোটিক ওএসটা রান করা আছে অলরেডি, আর হচ্ছে উইন্ডোজেরটাও রান করা আছে অলরেডি। দেখেন এখানে কোনো আইপি আসে নাই, বা আমরা চাইলে কোনো নেটও ব্রাউজ করতে পারবো না, কোনো আইপিকে পিং করেও সে পাবে না। ওকে, আমরা কন্টিনিউ পিং দিয়ে রাখলাম। সে পরবর্তীতে যখন নেট চলে আসবে তখন অটোমেটিকলি আইপি পিং পাবে। চলুন আমাদের উইনবক্স, তো উইনবক্স থেকে আমরা যেটা স্বভাবত করব সেটা হচ্ছে উইনবক্সটা রিপ্লেস করলে আপনার এখানে মাইক্রোটিকটা চলে আসবে। আপনি এখান থেকে কানেক্ট করে নিলেন। ওকে, কমপ্লিট। আমার উইনবক্সে লগ ইন হয়ে গেছে মাইক্রোটিক। তো সর্বপ্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে মাইক্রোটিকে আগে ইন্টারনেট কানেকশানটা দিতে হবে। তার জন্য যেটা করতে হবে, আমার পিসির সাথে আগে মাইক্রোটিকটাকে কানেক্ট করাইতে হবে। তার জন্য যেটা আমরা করব সেটা হচ্ছে ডিএসসিবি ক্লায়েন্ট লিস্ট, এখানে প্লাস প্লাস দিয়ে আমরা ফার্স্ট এক নম্বর ইন্টারফেসে ডিএসসিবি ক্লায়েন্টটা কানেক্ট করতে যাচ্ছি, হচ্ছে না, তার মানে হচ্ছে 2 নম্বর। তার 2 নম্বর অলরেডি আইপি পাবে। ওকে, মাইক্রোটিক কানেক্ট। তো মাইক্রোটিকে দেখে আমরা ইন্টারনেট কানেকশানটা অ্যাক্টিভ হয়েছে কিনা। হ্যাঁ, ওকে। তো আমাদের এখন মাইক্রোটিক ইন্টারনেট চলে আসছে, বাট আমাদের পিসিতে এখনও ইন্টারনেট আসে নাই। তো তার জন্য আমাদের ল্যান সাইটটা কনফিগার করতে হবে। তো সম্ভবত আপনারা জানেন মাইক্রোটিকের ল্যান সাইটটা কীভাবে কনফিগার করতে হয়। তো যারা জানেন না হয়তো তাদের জন্য দেখাচ্ছি। তো আমরা ফার্স্ট টাইম আমাদের ইন্টারফেসের নামগুলো একটু এখানে অ্যাসাইন করে দিচ্ছি, যেন আমাদের কাজ করতে বা বুঝতে সুবিধা হয়। ওকে, একটা ইন্টারফেস 1-এর জন্য যেটা অলরেডি কানেক্টেড, আর একটা হচ্ছে ল্যান যেটা অলরেডি কানেক্টেড আমার ভার্চুয়াল পিসির সাথে। তো আমি কি করব, এই লোকাল ল্যানের সাথেই আমি কানেক্ট করাবো। এখানে আইপি অ্যাড্রেস অ্যাড করতে হবে ফার্স্টে। তো ধরুন আপনি যে কোনো একটা আইপি অ্যাড্রেস দিলেন, এটা ল্যান কনফিগার করবেন, সেটা আপনার নিজের মন মতো করে এখানে আইপি অ্যাড্রেস সেট করবেন। 1 নম্বরই থাকবে। ওকে, আইপি অ্যাড্রেস অ্যাড। ওকে, দেন আমরা করব এখন আমি আমার এই ক্লায়েন্টে আমি কীভাবে আসলে নেট দিব। হ্যাঁ, সম্ভবত আপনি স্ট্যাটিকভাবে দিতে পারেন বা আপনি ডিএসসিবি দিতে পারেন। তো স্ট্যাটিক যদি দিতে হয় নেট, তার জন্য আসলে বেশি কিছু করতে হবে না। আপনি হচ্ছে জাস্ট একটা অ্যাড্রেস বসালেন, এখানে সেম নেটওয়ার্কের ওই অ্যাড্রেসটা আপনি আপনার ভার্চুয়াল পিসিতে কানেকশন দিয়ে দিলেই হয়ে যাবে। ধরেন 170.10.1 তো আপনি মাইক্রোটিককে ইন্টারফেসে বসাইলেন। 1 বসানোর লাগবে না বা যাবে না, আপনি বসাইতে হবে অন্য যে কোনো একটা। আমি 10 বসাইলাম। দেন আবার আইপি অ্যাড্রেস। ওকে, ওকে, গেটওয়ে। হ্যাঁ, এরপরে ডিএনএস আমাদের দিতে হবে। এটা আমরা পাবলিক ডিএনএসটা ইউজ করে নিলাম। ওকে, ওকে, সম্ভবত এখনও পিং আসবে না, রিকোয়েস্ট টাইম আউটে দেখাবে। তো যেটা আমাদের এখন করতে হবে, এখন ল্যান সে কানেক্ট। দেখেন আমি যদি তাকে আমার গেটওয়েকে পিং দিই, গেটওয়ে
গেটওয়ে থেকে যে রিপ্লাই আসতেছে, এর মানে হচ্ছে আমি এই রাউটার পর্যন্ত কানেক্ট হয়ে গেলাম। তো আমার এখন জাস্ট কী করতে হবে, আমাদের নেট করতে হবে, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। এটার মানে হচ্ছে আমার এই লোকাল ইন্টারফেসে যত ইউজার থাকবে ওই ইউজারকে এই রাউটার তার অ্যালগরিদমের মাধ্যমে সমস্ত ইউজারকে কনভার্ট করে দিবে ওয়ান পোর্টে, মানে ইন্টারনেটের দিকে সবাই যেন যাইতে পারে। ওই টেকনোলজির নামই হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। তো যেটা আমরা করব, এখানে প্লাস চিহ্ন দেব। তো প্লাস চিহ্ন থেকে যেটা আমাদের আসলে করতে হয়, সোর্স অ্যাড্রেস, মানে আসলে সোর্স অ্যাড্রেস বলতে হচ্ছে আমার পিসির অ্যাড্রেস বা লোকাল আইপি। আর এখান থেকে হচ্ছে মাস্ক রাইট, অ্যাকশন থেকে মাস্ক রাইট, আর যেটা হচ্ছে আমরা যেটা করলাম অ্যাকশন থেকে মাস্ক রাইট, জেনারেল থেকে সোর্স অ্যাড্রেস আর মাস্ক রাইট, মানে আমরা ডিফল্ট নেট করে দিলাম। আমরা কোনো স্পেসিফিক কোনো নেটওয়ার্কের এগেইনস্টে করে নেই, এই কারণে যে আমার রাউটার মাত্র একটাই নেটওয়ার্ক, সো এখানে নেটওয়ার্ক স্পেসিফিক করার দরকার নাই। আপাতত আমরা ডিফল্ট নেট করলাম। ওকে, দেখেন এখানে অলরেডি হিট চলে আসছে, এর মানে হচ্ছে আমার ভার্চুয়ালের ভিতরে নেট চলে আসছে। আশা করি বুঝতে পারছেন আমি কি বুঝতে চাচ্ছিলাম। তো আশা করি আপনারা নিজেরাও এটা ট্রাই করলেই হয়ে যাবে, আমি বেশি কিছু করে নাই। নেট অ্যাড্রেস এটুকুই, এবং পিসিতে স্ট্যাটিকভাবে আমি আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দিলাম, আমার পিসিতে নেট চলে আসছে। আমি চাইলে এখন যে কোনো কিছু ব্রাউজ করতে পারব। তো আশা করি আপনারা বুঝছেন যে কীভাবে ভার্চুয়াল বক্সের মেশিনে ভার্চুয়ালি মাইক্রোটিক থেকে কানেক্ট করা যায়। তো আজকে আমরা আসলে শিখলাম কীভাবে জাস্ট পিসিতে স্ট্যাটিকভাবে নেট দেওয়া যায়। তো আমরা নেক্সট হয়তো কোনো টিউটোরিয়ালে ডিএসসিবি বা আদার কোনো সিস্টেমে কীভাবে নেট দিতে হয় পিসিকে বা ইউজারকে, ওটা আমরা দেখব। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।